জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওমা, মা এ না তোমার সঞ্চয়ের টাকা তুমি ধরো। এটা হচ্ছে মেচকার আলমারির মধ্যে ছিল, আমি ওই শুনতে পেয়েছি, ঠিক আছে? 10,000 টাকার মধ্যে রয়েছে, আমি জানি। আর তোমার সঞ্চয়ের টাকা আমি চাই না মেচকা ঝেপে দিক, তুমি তোমার কাছে রেখে দাও, ব্যাস। এ কি বৌদি, তুমি দল বদল কবে করলে? আমি আমি আবার কবে দল বদল করলাম? আমি তো সর্বদা মায়ের দলেই ছিলাম। আমি মাকে ভালোবাসি, মা আমার প্রাণ, মা আমার জীবন, মা আমার সর্বস্ব, সবকিছু জুড়ে রয়েছে। ও মামা, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি মা। এই মেচকাটা বড্ড বদ, জানো তো? এই মেচকা কি করেছে? তোমার নামে ভুলভাল উল্টো পাল্টা কথা আমাকে বলেছে, ওই জন্য মা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি মা। তুমি আমার সবকিছু জুড়ে রয়েছে মা, আমি এরকম করতে। ও মামা, আমাকে ক্ষমা করে দাও। ও মামা প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। মামা প্লিজ প্লিজ প্লিজ, আমি তো কিছু করিনি বলো, আমি তোমাকে হেভি ভালোবাসি মা, তুমি রাগ করো না। যাত্রা পালা এবার থামাও দিদি, থামাও, অনেক হয়েছে, যাত্রা আর করতে হইব না। শুভ আয়, খাড়া খাড়া, বড় বৌমার সামনে খাড়া। এখন মুখ লুটকে খাড়ায় আছিস কেন? হ্যাঁ বড় বৌমা, আমি তোমার আসামিরে তোমার সামনে খাড়ায় করে দিয়েছি, এবার যা শাস্তি দেবার তুমি ওরে দাও দেখি। কোনো শাস্তি সঠিক হইল না আপনার মেজোপোলার জন্য, কারণ ওর গায়ের চামড়া মোটা হয়ে গেছে। দাও ওরে, তুমি শাস্তি দাও। আমি মা হয়ে ছেলেরে মানুষ করতে পারিনি, তুমি ওরে শাস্তি দাও বড় বৌমা, তুমি শাস্তি দাও ওরে। এই চটটা তোমাকে অনেকদিন আগে মারা উচিত ছিল, তাহলে হয়তো একটা লাভ হতো। আজ তুমি যে কাজটা করলে একদম ঠিক করলে না পথে, এর শোধ আমি তুলবই। আরে যা, আপনার মেজোপোলারে চর মাইরা আমি যদি কোনো অন্যায় করছি তাহলে আপনি আমারে ক্ষমা করবেন, কিন্তু আমি যা করছি বেশ করছি। বড় বৌমা, আমি যা কাজ পারিনি তুমি তা কইরা দেখিয়েছো, ওই কুলাঙ্গারটারে শাস্তি দিয়েছো। আর একটা কাজ করো বৌমা, আমার এই সংসারের দায়িত্ব তুমি তোমার নিজের হাতে তুইলা দাও। তুমি দেবু বাচ্চারে লইয়া তুমি এই বাড়িতে ফিরে এসো। দেবু কই? দেবু আইলো না কেন? আপনি কি ভাবছেন মা, দেবু এমনি আশা করবে? আপনার বড় পোলার মনে অভিমানের পাহাড় জমছে, সেই পাহাড় এত সহজে ভাঙবো না। সে আর কোনোদিন এই দাস বাড়িতে ফিরবো না। সংসার পাততে এক জ্বালা, আবার সেখান থেকে তুলে নিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে এক জ্বালা। এত জিনিসও নিয়ে এসেছিলাম, এটা কিভাবে নিয়ে এসছিস ঠিক করে ভাঁজ কর। ও বৌমা, কোন কাকা? কইতেছিলাম যে তোমাকে গোছ গাছ সব হইয়া গেছে। এই যে চলছে কাকা, ওটা কি করছিস মা? হয়ে এসেছে দাদু, আর একটু বাকি। বসো বসো বসো। হ্যাঁ রে, হাস চান করতে গেল, এটা ঠিক কর। হ্যাঁ মা গেছে। চান করতে গেছে না গুছোচ্ছে? গেছে মা গেছে। আমি দেখে আসছি ছোট বৌদি কি করছে। খালি তোমার ফাঁকি বাজি। বসেন না কাকা। এই দুলাল, হ্যাঁ দাদু বসো বসো। না না, আজ আর বসুন না বৌমা, আর মায়া বাড়ায় কাম নাই। ওই একখান ছোটবেলায় গল্প শুনছিল না, পুনর মুশিক বব, এইটাই। কতটির জন্য সিংহ হয়েছিলাম, আবার মুশিক হয়ে গেলাম। এমন করে কেন কইছেন কাকা? সামনের ঘরেই আপনার একখান মাইয়া আছে, আপনি কি ভাবছেন আপনার কোনো খবর রাখুন না? আপনি যদি এইভাবে কষ্ট পান তাহলে আমরা যাই কি কই রাখুন? এইটা তুমি কেমন কথা কইলে বৌমা, আমি খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি বৌমা। আরে বাবা, নিজের বাসায় ফিরে যাইতেছো, এর থেকে আনন্দের আর কি হইতে পারে? আমি খুব খুশি হয়েছি বৌমা। কাকা, হ্যাঁ তুমি আমাকে লগে যা করলা, এই সারা জীবনে এই ঋণ আমি শোধ করতে পারবো না। কি সে কষ্ট দেবু, তোরা জানোস না, তোরা আমার ঋণের বোঝা বাড়াইয়া দিছস। এই যে বৌমা,
আমার এই ভাঙাচুরা ঘরখানে আইসা অন্নপূর্ণার মতো ঘরটারে কেমন সাজাইয়া বরাট কইরা দিছি, আবার সেই ফাঁকা হইয়া গেল। তোরা শুইলে যাবি তো, ঘরটা কেমন খা খা করে পড়ে দেব। চৌকা ওই তোরা বৌমা তুমি কি জানো বদমাস নাকি? কাকা বোকা বদমাইশ। ওই বোকা বদমাইশের দল যারা বিনা অপরাধে তোমার ঘর ছাড়া করছিল, তাদের যে যোগ্য জবাব দিতে পারছো এর লিগে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে দেবু, বুঝছিস? খুব খুশি। কাকা আপনি পাশে না দাঁড়াইলেই মাথার উপর সাদও পেতাম না, আর লড়াই করার সাহস পাইতাম না। খুশি হয়েছে? তোমার সেমিনার আগের মতো নাই, একেবারে পাল্টাইয়া গেছে। সত্যি কথা কইতেছি, গিরগিটি হয়েছে। হ্যাঁ রে সোনা, সত্যি তো, তুই তো একদম 180 ডিগ্রি উল্টে পাল্টে গেছিস। হ্যাঁ ও মেজো কাকি, হ্যাঁ মেজো কাকি বিশ্বাস করো, সত্যি কথা বলছি, আমি 180 ডিগ্রি বদলে গিয়েছি। আমি আর না আগের মতো নেই গো, আমি আর ওই সমস্ত উল্টোপাল্টা কাজের মধ্যে একদম নেই। তাহলে শোনা, তুমি স্বীকার করলে তো যে এতদিন তুমি উল্টো পাল্টা কাজ করছিলে? এই দেবা, ও দেবা এরকম ভাবে কেন কথা শোনাচ্ছ গো? আমার কি দোষ? আমি কি করব? আমার বাচ্চা মানুষ ওই ছোট কাকি আর মেজকে আমার মগজ ধলাই করে করে আমাকে ওই দিয়ে খারাপ কাজগুলো করিয়েছে। কিন্তু আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি আমি না অনেক খারাপ কাজ করে ফেলেছি। আমি আর ওদের সঙ্গে নেই, ওদের টিমে আমি নেই, আমি দলবদল করে ফেলেছি। আর শোনো, কানটা একটু বাড়ো। আরে আমার মুন্ডু তোমার কানে যে পৌঁছবে না, এদিকে এসো না। দেখতে পাচ্ছ না ওদের সাথে আমি আর কথা বলি না? হ্যাঁ, সেসব একটু বোঝার চেষ্টা করো। ও তাই? আবার ফিফিস করছো কেন? ও দেবা, এদিকে আয়। হ্যাঁ ঠাম্মি সাথে বলো। কথা করছ না। বলো বলো। তো ছোট কাকা কই রে? ছোটকা? হ্যাঁ? ছোটকা টিয়াকে তো বাইরে দেখলাম, মনে হয় ওরা ওই বাইরেটা সাজাচ্ছিল। কেন বলো তো? না, ওই ছোটকারে কি ক তুই আর ছোটকা মিলে ওই বড় বৌমাকে সব লই আর। ঠিক আছে ঠাম্মি, আমি আর ছোটকা গিয়ে মাদেরকে নিয়ে আসছি। হ্যাঁ যা। আর শোন, ওরা যদি কোনো না করে না, ওদের কথা শুনবি না, ওদেরকে ধরে বেঁধে লই আসবি। হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, তাই হবে, তুমি একদম চিন্তা করো না। এই দেবা, এটা ধর তো, 1 মিনিট দাঁড়া। এই মেজো কাকে আবার দরকার হলো কেন? আমি কি করে যাবো? এই আলপনা দিতে হবে। সরি। এই লালটু বিল্টু এদিকে শোন না, এই এদিকে বলছি তোরা ওই দই মিষ্টি ওগুলো সব নিয়ে এসছিলি তো? হ্যাঁ, ছোটকা তো সব নিয়ে এসছে, আমরা ফুল রেডি। শুধু বড়ি আসার অপেক্ষা। এটা দিদিকে দিবি। বলছি যে মা তো দিদিকে ঘরে বরণ করে তুলবেন, তো দিদিকে বলবি এটা যেন পরে আসে। নিশ্চয়ই মেজো কাকি। আমি মেজো কাকি, আমাকে একটু শাড়িটা দেখাও না গো, মাকে কেমন লাগবে আমি একটু দেখি। সেমরি বলি, শাড়ির দিকে নজর না দিয়ে আলপনাটারে শেষ কর দেখি। দিচ্ছি তো, সবসময় উল্টো পাল্টা ভাবে আমার সাথে কথা বলবে, ভালো হলেও কোনো বড্ড জ্বালা। এই তোরা দাঁড়িয়ে থাকিস না এখানে, কাজগুলো শেষ করে নে, আমি এক্ষুনি মাদেরকে নিয়ে চলে আসছি। চল ফাইনাল দেখে নি। চল চল। এই সব কটা দেখে যাবি, আমরা আলপনা যেন না ঘাটে। কি করছিস নাকি? কেন জানা, কাজগুলো কর, কাজগুলো কর। দুর্গা 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 দুর্গা। মা গো, ঘরে লক্ষ্মী রে, তুমি ঘরে ফিরে দাও মা, ঘরে ফিরে দাও। কি হলো মেজবৌমা? এই যে মা, দাও দাও দাও। কি ভালো গন্ধ বাইর হয়েছে মা। ও ঠাম্মা, আমি খাবো, আমায় দাও। পাইবা, তোরা সকালে পাইবা। বড় বৌমা না, দাঁড়ান মা, 1 মিনিট দেন। কি হয়েছে? দেন। কি হলো? ও মেজো ঠাকুরপো, মেজো ঠাকুরপো না। না ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো। সব হম্বি তম্বি লক্ষ্মী দাসের সামনে এলি খুশ। সে আবার কি কথা? আমি এতদিন পরে বাড়ি এলাম, তোমাকে মিষ্টি মুখ করাবো না? এই নাও। বললাম তো থাক, আমি পরে খেয়ে নেবো। আমি যখন বলছি খেতে তোমাকে হবেই। আমার কথাটা মনে আছে তো? আমি বিড়ালকে দুধ খাওয়াই, কুকুরকে বিস্কুট খাওয়াই, তোমাকে পায়েস খাওয়াই, আজ
ক্রিমিনালকে বিচকাও, গুলি খাওয়ায়। বিচকাও। মণিমা ফুলন! কিরে ছোট, তুই একটু খা। না মানে বড়দি, চিন্তা করিস না, তোরা আমার সঙ্গে যা যা বদমাইশি করেছিস বা ভবিষ্যতে করবি বলে ভাবছিস, আমি তার সিকিভাগও তোদের সঙ্গে করব না। প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই রে। আমি কোনোদিনও তোদের উপর প্রতিশোধ নেব না। তোদেরকে শাসন করার হলে আমি কান ধরে তোদের শাসন করব। মনে রাখবি, লক্ষ্মী দাস আর দেবব্রত দাস যতদিন বেঁচে আছে, এই সংসার কোনোভাবেই ভাঙবে না। লেখা মাম্মা পুরোটা খেয়ে নিও না, আমাদের জন্য রাখো। এই নাও, খাও। তোরাও আমার দলে চলে আয়, একটা হেভি ওয়েট টিম হয়ে যাবে। বোকা বদমাইশ কমপ্লিট। ছোড়দার রিয়া কোথায় গেল রে? মা, ছোটকা তো ক্লাবে গেল। আমরা যে ফিরেছি সেটা জানাতে ক্লাবে গেল, আর রিয়া তো ওর বন্ধুদের কাছে গেল না। হ্যাঁ, বাহ, ভালোই হয়েছে, যে যার তালে আছে। যাকে যাকে, আজকে আর কাউকে বকবো না। ও দেবু, বস না বস না বস। দেখ, আমি ভুল করছি, শুধরাল হয়েছি। দেখ বড় বৌমা কিরকম হাসি ঠাট্টা করতেছে, আর তুই কিরকম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছিস। আমার তুই ক্ষমা করবি নাই? ওমে যেটা রাখতো, পরে আমরা একসাথে খাবো। হ্যাঁ গো আঙ্কেল, তুমি তো বাড়ির বট গাছ, এই বাড়ির বড় ছেলে, তুমি এরকম গোমরামুখ করে থাকলে হবে না লক্ষ্মী, আমি সবাইকে দেখছি। এবার কিন্তু আমি আর চুপ করে থাকবো না, এবার আমি মুখ খুলব। আমি যে এরকম গলা পাল্টে সোমশঙ্কর বাবুর গলায় কথা বললাম, সেটা বলে কিছুই আমি ক্রেডিট পাবো না। হ্যাঁ একদম, গলাটা তুমি দারুণ করেছিলে বাবা। তবে কি জানো তো বাবা, তোমাকে না চেনা যাচ্ছিল, মানে মাথা মোটা কেউ না হলে তোমাকে ঠিক ধরে ফেলতো। চরম বাড়াবাড়ি শুরু করেছে সবাই। দুলালের মতো একটা হাড় হাবাতে ছেলেও আমাকে মাথা মোটা বলার সাহস পাচ্ছে। তো দাঁড়া, তোদের ডানাগুলো ছাড়বো এবার, কিন্তু অন্যভাবে। আচ্ছা, তুমি আমি তো আছি, কিন্তু এইটুকু একটা মেয়ে আমাদের জন্য ওর বাবার বিরুদ্ধে এরকম ভাবে লড়লো, ওকে একটু বেশি আদর করবো না? একদম ঠিক মা, হোমসিনী সাহস না জোগালে এত তাড়াতাড়ি কিছুই হতো না। আচ্ছা ঠিক আছে, শুকনো কথায় কিন্তু চিড়ে ভিজবে না। হ্যাঁ দেখো, বলেছিলাম যে 3 দিনের মধ্যে এই বোকা বদমাইশের দলকে জব্দ করে তোমাদের এই বাড়িতে ফিরিয়ে আনবো, করে দিয়েছি কিন্তু। হ্যাঁ, এবার আমার গিফট চাই। তোকে তো আমি এত আদর করি, তারপরে আবার কি গিফট? তোর জন্য একটা বড় গিফট আছে। কি বলো বলো বলো। এই সরো সরো সরো। কি করছে? আরে মোবাইলটাও হাতে নেই। হাস, এবার থেকে আমার ছেলের সমস্ত দায়িত্ব হচ্ছে তোর। দেখ, দুলাল যখন তোকে বিয়ে করে আমাদের বাড়িতে এনেছিল, তখন আমার একটা কথাই মনে হয়েছিল, তুই এত বড় লোকের মেয়ে, আমাদের সাথে পারবি নাকি থাকতে? একদিন দুদিন কাটানো আর সারা জীবন কাটানোর মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু যত দিন গেছে তত আমার হিসেব উল্টে গেছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল। তুই আমার সেই হিসেব বদলে দিয়েছিস, তাই আজ আমি নিজে তোদের দুজনের হাতে এক করে দিলাম। এখন থেকে তোদের একে অপরের দায়িত্ব তোদের দুজনের। তোরা একে অপরকে নিজেরা নিজেদের মতো করে গড়ে নে। আমি এটা বুঝেছি হাস, আমার ছেলের বউ হিসেবে তোর থেকে ভালো আর কেউ হতে পারে না। মা যদি জানতে পারে বিয়েটা মিথ্যে, তখন সত্যিটা জানলে তো লক্ষ্মীদের আমাদের প্রতি সব বিশ্বাস ভেঙে যাবে।
কি করবে তখন লক্ষ্মীদি? ঠিক আছে, সব হবে, তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শোনো না, বলছি তুমি কিন্তু এই শাড়িটা পরবে, হ্যাঁ? শাড়িটা পরে টুকটুক 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 করে কতগুলো ছবি তুলবে। এই একা তুলবে না, আমাকে সঙ্গে নিয়ে ছবি তুলবে। এ বাবা, কি হলো দুলাল? অনেকগুলো রান্না হচ্ছে। হ্যাঁ, মানে তোমরা সবাই মিলে এসেছো তো, প্রচুর রান্না, প্রচুর আইটেম হচ্ছে। আমাকে তো মেজো কাকিকে হেল্প করতে হবে, বলো। আমি মানে রান্না তুমি? এই ওরম ভাবে কি 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 হাসার কি হয়েছে? হ্যাঁ শুনি। মা যখন এই বাড়িতে ছিল না, তখন দেবার ভাত রান্না কে করে দিত? হ্যাঁ আমি, এই সোনালী দাস করে দিত। ওরা ব্রেড অংশিনী, খারাপ হচ্ছে কিন্তু, তুমি কিন্তু বিট্রে করছো। হবে না এরকম করলে। এই প্লিজ এরকম করো না। দেখো আমাকে আমাকে রান্নাগুলো সামলাতে হবে, ঠিক আছে? আমি বলছি বৌদি, মানে খাওয়া যাবে তো? এটা কি গো? হ্যাঁ এটাকে আমি কি দিয়ে গলাটা টিপে দেবো একেবারে? বাজে কথা একদম করবে না। আর শোনো না, বলছি হাতে দাও 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 দাও। বাবা 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 বাবা, একটা কথা ছিল, বলছি সুন্দর করে রোম্যান্সটা করে দেবো। সরি ফর ডিস্টার্বিং। তোমার হাসির সাথে ভাব করে আমি তোমার হাসিকে একটা শাড়ি গিফট করেছি। শাড়ি? বাবা, তুমি শাড়ি গিফট করলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শাড়িটা তুমি নিজের জন্যই কিনেছিলে আর তারপর পছন্দ হয়নি তাই। মা, তোমার ছেলে কিন্তু এভাবে কথা বলতে বারণ করো। এই না 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 দিবা, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু হতেই তো পারে ও বাজার থেকে সবচেয়ে খারাপ শাড়িটা পছন্দ করেই অংশিনীর জন্য কিনেছে। কি শোনা? ঠিক বলেছো। চটকা, এরকম করবে না কিন্তু। ও মামা, সবসময় ওরা কেন এইভাবে কথা বলে বলো তোমার সাথে? এটা কিন্তু একটা বিরাট ভেবে দেখার বিষয়। দূর, ওদের কথা এখন কে ভাববে? শোনো না মা, আমি ঠিক করে নিয়েছি যে তোমার হাঁসকে আমি বন্টি বলে ডাকবো। হ্যাঁ, বাবা, একেবারে বুনটি। দাঁড়া না, দেখবো কতদিন তোর সোহাগ থাকে। আর আমরা দুই যা মিলে তোমাকে একেবারে এই মাথায় করে রাখবো। মা, ঝড়ের পূর্বাভাস। না না, বলছে তোমাকে মাথায় করে রাখবে, তুমি কিন্তু সাবধানে থেকো, বুঝলে? মানে বলা তো যায় না, তোমার কোমরটা এবার ভাঙতে পারে। মামা কেন এরকম ভাবে ঘাটাচ্ছ বলো তো? আমি একটা তোমাদেরকে বলছি, আমি সিরিয়াসলি বলছি, কেউ বিশ্বাসই করতে চাইছে না আমার কথা। আমি খুব সিরিয়াসলি বলছি, আমায় মাথায় তুলে রাখার দরকার নেই। এই বোকা বদমাইশি গুলো করো না, তাহলে তোমাকেই আমি মাথায় তুলে রাখবো। দেখেছো তুমি কিরম ভাবে আর কি করো? ও মামা, শোনো, বলছি যে তুমি তো এতদিন ধরে ওই ভ্যানে করে চলমান লক্ষ্মী ভান্ডার নিয়ে বেরোতে, বলো না হলে খাবো কি? না, বলছিলাম যে যখন তখন বৃষ্টি পড়ছে, যখন তখন রোদ উঠছে, তোমাকে আর ওই ভ্যানে করে চলমান লক্ষ্মী ভান্ডার নিয়ে যেতে হবে না। তাহলে কি করবো মা? বাড়িতে বসে থাকবো। আরে দূর বাবা, বাড়িতে কেন বসে থাকবে? তুমি তো এই বাড়িতে চলে এসেছো, তাহলে তোমার দোকান তুমি নিজে শুরু করো। আর অপেক্ষা করতে গিয়ে যদি লক্ষ্মীদি আমাদের জানানোর আগেই কোনোভাবে জেনে যায়? কথা দিন, আপনি কথা দিন লক্ষ্মীদি কোনোভাবে জানতে পারবে না। লক্ষ্মীদিকে হারিয়ে ফেললে যে পৃথিবীতে আমার নিজের বলার কেউ থাকবে না। কথা দিচ্ছি, আমাদের এই বিয়েটা যে মিথ্যে, এটা আপনি আর আমি ছাড়া তো কেউ জানে না। তাই আমরা না বলা অব্দি কেউ জানবে না। দুলাল, এদিকে আয়, কথা আছে। চোখে জলটা মুছুন, মুছুন। দুলাল খোল, দুলাল খোল। জয় মা লক্ষ্মী। কই মেজো ঠাকুরপো গেল কোথায়? এই যে মেজো ঠাকুরপো, খুব তো আমার লক্ষ্মী ভান্ডারের উপর তোমার লোভ ছিল, এবার এসো আমার হাতে হাতে কাজ করো। সরো দেখি।
হাত গুটিয়ে ওদিকে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আজ আমায় দিয়ে শাটার তোলাচ্ছ, তারপর ভাগিয়ে দেবে তো? একদিন এই দোকানটাই আমার হবে, লক্ষ্মী দাস। ও আঙ্কেল, আমার তো বয়স হচ্ছে নাকি? আমার এই হাত দিয়ে শাটার তুলতে গেলে তো ব্যথা লাগে এখন। তুমি আমাকে সাহায্য করো। সে করছি, আমার কি বয়স কমছে? কি গো মেজো ঠাকুরপো, শাটারটা খোলো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তোলো। ফুল অন এনার্জি। এনার্জি ফুল অন, ক্লান্ত বলি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ওহ, কি শান্তি, লক্ষ্মী ভান্ডারটা আবার খুললো। বাঁচালে লক্ষ্মী। সত্যি লক্ষ্মী, তুমি ফিরে এসেছো জেনে খুব ভালো লাগছে। আর তাছাড়া রাজবাড়িতে লক্ষ্মী না থাকলে মানায়? ঠিক বলেছো লক্ষ্মী, তোমার দোকান থেকে আবার জিনিস কিনবো, কালকে ফর্দ দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ফর্দ নিয়ে এসো, আমি সব মাল তোমাদের দেবো। তোমরাই তো আমার লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী। সত্যি বাবা, পাড়ার লোকের বড়দিকে নিয়ে আদিক্ষেতা যাবে না। আসি গো। বৌদি, হ্যাঁ বল। দোকানটা তাহলে চালু করেই ফেলো। হ্যাঁ দিদি, কিন্তু তোমার আশেপাশে যেরকম সব লোকজন, তুমি বরং কালকে একটা পুজো দিয়ে তারপর দোকানটা চালু করো। মেজদা, মেজদিকে কিন্তু সামলান। বুঝতে পারছি, ডানা গজিয়েছে, এবার ডানাটা ছাড়তে হবে। মণিমা, তুমি না আজ থেকে লক্ষ্মী ভান্ডার খুলে দাও। তোমার দোকান থেকে অনেক চিপস, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট খাবো। তুমি আমায় এভাবে ঠকাতে পারলে? আমি না ওই পাশের বাড়ির মধুমিতা তোমার কাছে বেশি আপন। তুই কিন্তু চিনিস না, আমি কি চিনি? চুপ কর না, শুনতে পাচ্ছি না, চুপ কর। এখানে একটা ইম্পর্টেন্ট সিন হচ্ছে। দিদি, বুড়ি, তুমি কি চা খাবে? না। এই তোরা কেউ চা খাবি? মেজো কাকি, আমি এক কাপ খাবো। মধুমিতাকে নিয়ে আর একটা কথাও শুনতে যাই না তোমার কাছে। যাও, বেরিয়ে যাও। না, আমি গুটি পাচ্ছি বলে চিনি মুখে আগুন দে, মুখে আগুন দে, খাল মুখে আগুন দে। ভাই দেবা, দেখতে পাচ্ছিস না ওরা কি চিৎকার করছে? চুপ করতে বল না। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি দেখছি। দেখি 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 দেখি। এই আমি একবার খেলবো, আমি একবার খেলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিল্টু আমার চাটা ফেলিস না। তুমি এভাবে আমাকে বলতে পারলে গো? হ্যাঁ হ্যাঁ, পারলাম। মধুমিতা শিক্ষিত, আর তোমার থেকে না অনেক অনেক সুন্দরী। ভাব নিজু কি সাংঘাতিক। পাশের বাড়ির মেয়ে এসে বাড়ির বড় ছেলেটাকে কবজা করে নিল। হে মা লক্ষ্মী, কারোর ঘরে যেন এমন না হয় মা। ও মা, বলছি যে রঞ্জনা পিসিও যদি এরকম কিছু করে, মারবো না এক চড়, জানো? আরে বাবা, সিন মিস করে ফেলবে তো আমাকে চড় মারতে গেলে। দেখো ওটা সাহস কম নয়। তুমি কি চা খাবে? না। ছোট খাবি? আরে তুই দেখ না। এই সোনা, তুই একটু খা মুড়ি চা। না না না, আমি খাবো না, পেটটা ব্যথা করছে। তুমি খাও। আর দেখো দেখো দেখো, এটা দেখো, মিস করে যাবো না তো। এখন দুনিয়া রসাতলে গেলেও আমি দরজা খুলতে যেতে পারবো না। আগে আমি এটা শেষ করবো, তারপর যাবো। আমি দেখছি, দাঁড়াও, হয়তো প্রিয় ঠাকুরপো হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমি এখনই যেতে পারবো না। রঞ্জনা পিসি যদি এরকম করে, মুড়ো ঝাঁটা আছে না, ঝেঁটি আমি বিষ ঝেড়ে দেবো। ও মা, এসো এসো, ভেতরে এসো।
এবার চেয়ার টেবিল, এই যে দেবদার সিংহাসন, বসে পড়ো। আর কিছু ভুলে যাচ্ছি না? ও চা, হ্যাঁ, চা না বানিয়ে দিলে তো দেবদার আদেশ পালন করা হবে না। চা বানিয়ে আনছি আমি। লক্ষ্মীদি, এক বোতল জল হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, তুমি যা চাইবে তাই হবে, দেবদার আদেশ বলে কথা। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এখন জবাই করেনি তো? আরে করবে করবে। তুমি আর দেবুদা আমার এত খেয়াল রাখো, মনে হয় যেন আগের জন্মে এই দাসবাড়িরই কেউ ছিলাম আমি। তুমি আগের জন্মে দেবুদার বউ ছিলে। হ্যাঁ, কিছু বললে গো? না না, তুমি শান্তি মনে খাতা দেখো, আমি জল নিয়ে আসছি। কাচের বোতল। নীলঘাট রঞ্জনী পিসিকে মাথায় একবারই মারবে ওই কাচের বোতল দিয়ে। আরে তো কি যে বলো না তুমি, দেখলে না রঞ্জনা পিসি তখন মায়ের কাছে ওই জল খেতে চাইলো, মা নীলঘাট জল ভরতে যাচ্ছে। ঠিক জল ভরতে যাচ্ছে। নো 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 নো, মারবে, হে এক্ষুনি মারবে। ওই দেখো এগোচ্ছে, মা এগোচ্ছে, রঞ্জনা পিসির দিকে এগোচ্ছে। আমি না ওই পাশের বাড়ির মধুমিতা তোমার কাছে বেশি আপন। মধুমিতাকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না তোমার কাছে। যাও, বেরিয়ে যাও। মধুমিতা শিক্ষিত, আর তোমার থেকে না অনেক অনেক সুন্দরী। বিনুনি কি আমার থেকে বেশি শিক্ষিত? না না, সে ডিগ্রি যতই থাকুক না কেন, বুদ্ধি আর জ্ঞান দিয়ে দিদি নাম্বার ওয়ান তো আমিই জিতেছি। কিন্তু বিনুনি কি আমার চেয়ে বেশি সুন্দরী? না, তাও তো এমন কিছু না। তাহলে বোধহয় ওই মেয়েটার মতো আমার অবস্থা হবে না। কিন্তু না, বিনুনি যদি ওই মধুমিতার মতো হয়, আঙ্কেলের মাথা ঘুরিয়ে দেয়। এই যে আবার এগোচ্ছে। দিল 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 দিয়ে দিল দিয়ে দিল, এইবারে দিয়ে দিল গো। ও কাকি, সকাল সকাল তোমার মুখে হাসি না দেখলে ভালো লাগে না। তুমি আর মন খারাপ করে রেখো না, আর চিন্তা করো না, ক্রিম ফ্রিম নিয়ে ভেবো না। আমি তোমাকে একদম ইম্পর্টেন্ট ক্রিম এনে দেবো, দেখবে। হ্যাঁ, আমাকে ইম্পর্টেন্ট ক্রিম কিনে দিচ্ছি, আমি মরছি আমার জ্বালায়। নে নে নে, নিজের চরকায় তেল দে। আর সবই যে এখানে রাখছিস, এখান থেকে তো আবার টেনে টেনে দোকানের ভেতরে আমাকে তুলতে হবে। রাত্রি যখন কোমর ব্যথা হবে তখন কি হবে? কাকি ওই দেখো, কাকা 2 টাকায় তেল দিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও। আরে রঞ্জনা আমাকে দুটো জিনিস আনতে দিয়েছে, সেই জিনিসগুলো আনতে যাচ্ছি, তাড়া আছে। হাতটা সরাও, হাতটা সরাও। চলে গেল। হ্যাঁ, চলে গেল। বাবারে বাবা, এতদিন তো সবকিছু লুকিয়ে চুরিয়ে করছিল, এখন তো একদম প্রকাশ্যে পরকিয়া। কিয়া কিয়া? আমার মাথা কিয়া, তুমি নিজের কাজ করো। কালকে বিনুনিকে খাতা দেখতে পাঠিয়ে দিল, আজকে ফরমাস কাটতে চলে গেল। বুঝতেই পারছি আমার কপাল পুড়েছে। সব ওই গোলাপ গ্লো ক্রিমটার কামাল। এখানে তো কোনো চুলোই পেলাম না, কি করি? ছোট তো মোবাইলে অনেক জিনিসপত্র কিনে, ওকে বলতে হবে এবার। খুব এই রতন, তুই মোবাইলে জিনিস কিনিস? দূর, আমার তো ছোট ফোন। তাহলে এতকাল ধরে ফ্যানটারে কি করলি তুই? হ্যাঁ, ছোট ফোন নিয়ে তোর কপালটা আমার মতোই ফুটো। ভালো করে খাট যাতে বড় ফোন কিনতে পারিস। চল 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 চল। বাবা, এসব তো আমিও জানি না ছাতা। হ্যাঁ, আমাদের তো সেলিব্রেট করতে হবে কালকেই, কিন্তু আমাদের তো কোনো প্ল্যানই হয়নি। আরে সেই জন্যই তো ডাকলাম তোদের।
বলছি দাদা দরজাটা দেখো এখন বাবা মা বাড়িতে নেই, এর মধ্যে আমাদের কিছু একটা প্ল্যান বানিয়ে ফেলতে হবে। দাদা শোন না, ঘর সাজানোর দায়িত্বটা আমার আর বিল্টুর উপর ছেড়ে দে, ওটা আমরা দেখে নেবো। দিদি ভাই তুই আর আমি মণিমাকে সাজাবো। হ্যাঁ টিয়া সেসব তো হবে, কিন্তু শোনো না আমি কি বলছি, বাবা আর মার আরেকবার বিয়ে দিলে কেমন হয়? শোনো, মালা বদল হবে, তারপর সিঁদুর দান হবে, তারপর সুন্দর করে পরিচর্যা হবে। তুমি না বলে ফেলেছি। এই সব কিছু হবে, ঠিক আছে? শোনো, তার আগে হচ্ছে যখন একটু ভালো করে হোক না, মানে একটু বড় করে হোক না। বলছি দাদা শোন না, বলছি পাড়ার লোক আত্মীয় স্বজন সবাইকে ডেকে খাওয়ালে কেমন হয়? মানে আমার পকেটে একটু টাকা পয়সা আছে, আর তুইও যদি বাকিটা একটু। আরে দেখ, আমার কোনো আপত্তি নেই, তোরা শুধু প্ল্যানিংটা করে ফেল। একদম। খাবারের প্ল্যানিং আমার কি লাগবে? খাবারের প্ল্যানিংটা পুরো তৈরি। পাঠার মাংস, একটু গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, একটুখানি ঘি, আর শেষ পাতে রসগোল্লা। দাদা ভাই ঠিক আছে, এগুলো পরে হবে। দেখ অ্যানিভার্সারির জন্য তো একটা দুর্দান্ত ডান্স পারফরমেন্সও লাগে। আমি দেখে নেব। হ্যাঁ, এবার আমি একটা বলি জিনিস, সবার আগে আমাদের লক্ষ্মীদের জন্য একটা সুন্দর শাড়ি আর আঙ্কেলের জন্য একটা পাঞ্জাবি লাগবে। হ্যাঁ, এটা তো মাস্ট। বিয়ে বলে কথা, নতুন জামা কাপড় তো পরতেই হবে, কিছু করেনি। ওদের বাদে বা যা টাকা পয়সা সব দিয়ে দিও না, মানে কেনার মতোই দিও। আমি মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনতে চাই। আচ্ছা বাবা, সব হবে, তুমি একটু এক্সাইটেড খুব হও। তাহলে প্ল্যান সোমশঙ্কর রায়চৌধুরী, আমি হংসিনী দাস বলছি। হংসিনী রায়চৌধুরী থেকে হংসিনী দাস? বাহ, তুমি তো জীবনে উন্নতি করেছো। আমার উন্নতি এখনো অনেক বাকি বাপি। আগে তোমাকে টেক্কাটা দিই, তারপর তুমি প্রশংসা করো। তা এত রাত্রিরে কষ্ট করে ফোন করতে গেলে কেন? কি সুখবর দিতে যে তোমাদের একটা ঠেলা গাড়ি ছিল, এবার সেটা দুটোয় পরিণত হয়েছে। তোমার আশীর্বাদে সেটাও হবে বাপি। তবে হ্যাঁ, যার জন্য ফোন করেছিলাম, আগামীকাল আঙ্কেল আর ওই ঠেলা গাড়ির যে মালিক লক্ষ্মীদি, ওদের 30th অ্যানিভার্সারি আছে। বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করছি, তুমি তোমার পরিবারকে নিয়ে এসো। ও আই সি, মানে তুই এক্সপেক্ট করছিস যে তোর বাবা ওই বস্তি বাড়িতে গিয়ে লক্ষ্মী দাস আর তোর শ্বশুর মশাই, তাই তো, তাদের বিবাহ বার্ষিকী সেটা সেলিব্রেট করবে ওই লুচি ভাজা আর বেগুন ভাজা দিয়ে, তাই কি? কেন? আমার বউ ভাতে এসে সেই বেগুন ভাজা আর লুচি খেয়ে গিয়ে বাড়িতে তো সেটাই খাচ্ছিলে। শারাপ, বস্তি বাড়িদের মতো কথা বলবে না। ফোনটা রাখো। আমিও তোমার সাথে কথা বলতে চাই না বাপি, আমি জাস্ট আমার কর্তব্যটা পালন করলাম। ধরে নাও লক্ষ্মীদি তোমাকে ইনভাইট করলো, আর লক্ষ্মীদির ইনভিটেশন ফেলার মতো শিরদাঁড়া তোমার নেই। রাখছি ফোনটা, কাল দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, কি কেমন দিলাম? রংবাজ। বসুন বসুন বসুন। হ্যাঁ বসুন বসুন। থ্যাংক ইউ। মিস রংবাজ, এ পাড়ায় কেউ আপনাকে হারাতে পারবে না মস্তানিতে। হ্যাঁ, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। বাকি হ্যাঁ? ইয়েস, অনুষ্ঠানটা শুরু হওয়ার পর সবার সামনে কি মস্তানিটা দেখায় সেটা শুধু দেখবেন। বাপি আসতে বাধ্য। বাধ্য। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, এই কথাটা চিনিও ভুলে গেছে, আর ওই লক্ষ্মী দাসও ভুলে গেছে। সুযোগ পেলে এই লক্ষ্মী দাসকে আমি পিষে মেরে ফেলব। একটা সুযোগ আমি পাবই। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে লক্ষ্মী। এই পোশাকে তোমাকে দেখতে আমার 30 বছর লেগে গেল। আমার 30টা বছর চলে গেল তোমার একটা ছোট্ট শখ পূরণ করতে গিয়ে। তাতে কি আছে? 30 বছর ধরে তুমি যে আমার ইচ্ছেটাকে মনের মধ্যে ধরে রেখেছো, এটা কি কম বড় পাওয়া বলো? আর কি দাওনি আমাকে? নিজেকে দিয়েছো, এই সংসার দিয়েছো। তুমি যা দিয়েছো তার কোনো হিসেব হয় না। তারপরেও আমি তোমাকে ভুল বুঝি। এই দেখো,
এই ছি 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 ছি, একদম কাঁদবে না তুমি। ও না না না, আজকে একদম কান্না করটি না, একদম না। শোনো, তুমি আমার একমাত্র বউ, তো তোমার তো 100% অধিকার আছে আমাকে সন্দেহ করবার। হ্যাঁ, আমি সত্যি কিচ্ছু মনে করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।